নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে বেকারির মতো নরম তুলতুলে পাউরুটির রেসিপি। বন্ধুরা, এই পাউরুটি বানানো ভীষণই সহজ। এই পাউরুটি বানাতে কোনো মাইক্রোওভেনের দরকার নেই, শুধুমাত্র গ্যাস ওভেনেই খুব সহজেই কিন্তু এই পাউরুটি বানানো যায়। আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে যে কেউ কিন্তু এই পাউরুটিটা বানিয়ে নিতে পারবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, একেবারে বেকারির মতো নরম তুলতুলে পাউরুটি বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। পাউরুটি বানানোর জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা একটা ডো। আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ। এরপরে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ড্রাই ইস্ট, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট পর আমি পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে ডো তৈরি করে নেব। বন্ধুরা, এই ময়দা মাখাটা কিন্তু একটু নরম হবে। দেখুন বন্ধুরা, ডোটা কতটা নরম হয়েছে, হাতের মধ্যে ডোটা লেগে যাচ্ছে। এরপর আমি ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। বন্ধুরা, এই তেলটা দেওয়ার পর দেখবেন হাতের মধ্যে আর ময়দাগুলো লেগে যাবে না। সাদা তেলকে ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সাদা তেলকে ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটা আমার সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে। এবার এই ডোয়ের উপর আমি একটি ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি পাউরুটিগুলো বানানোর জন্য একটি কেক টিন নিয়েছি আর এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। কেক টিনের মধ্যে আমি খুব ভালো করে তেলটা ব্রাশ করে নেব। কেক টিনের মধ্যে খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর কেক টিনের ভেতরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি। পাউরুটি বানানোর জন্য কেক টিনটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম। পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা কতটা ফুলে উঠেছে। এবার ডোটাকে আর একটু মেখে নিচ্ছি। ডোটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এই ডোটাকে আমি একটি ছুরির সাহায্যে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি ডোটাকে 8 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা অংশ নিয়ে হাতের মধ্যে এইভাবে করে গোল বলের মতন গড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বলের মতো করে গড়ে নিয়েছি। এবার এটাকে কেক টিনের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি সব কটা লেচিকে এইভাবে বলের মতন গড়ে নিয়ে কেক টিনের মধ্যে রেখে দেব।
দেখুন বন্ধুরা, আমি আরেকটা লেচিকেও বলের মতো গড়ে নিয়েছি। এটাকেও আমি কেক টিনের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নিয়েছি। এরপর আমি এই কেক টিনের ওপরে একটা কাপড় ঢাকা দিয়ে দিচ্ছি। কাপড় ঢাকা দিয়ে কেক টিনটাকে আমি মিনিট 20 এইভাবেই রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। আমি কাপড়টা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বলগুলো ফুলে উঠেছে। এবার আমি এই বলগুলোর ওপরে দুধ আর চিনির মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। বলগুলোর ওপরে খুব ভালো করে দুধ চিনির মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এবার এটাকে বেক করে নেব। পাউরুটিগুলো বেক করে নেওয়ার জন্য আমি একটি লোহার কড়াই নিয়েছি। এবার এর মধ্যে বসিয়ে দিয়েছি একটি বাটি। এরপর আমি কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি। কেক টিনটাকে বসিয়ে দেওয়ার পর আমি এর ওপর দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর লো ফ্লেমে এটাকে 40 থেকে 45 মিনিট বেক করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পাউরুটিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এই পাউরুটিগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিতে হবে। কড়াই থেকে পাউরুটিগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাটার ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, যদি বাটার না থাকে আপনারা ঘিও ব্রাশ করতে পারেন। খুব ভালো করে পাউরুটির ওপরে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। এবার পাউরুটির ওপরে আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা, প্রায় 15 মিনিট পাউরুটিটাকে ঢেকে রেখেছিলাম। এবার পাউরুটির ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে পাউরুটিগুলো। এবার আমি একটি থালা ঢাকা দিয়ে পাউরুটিগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাউরুটিগুলো কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এবার আমি পাউরুটিগুলোকে একটা থেকে আলাদা করে নিচ্ছি। আর একটা পাউরুটি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে গ্যাস উনুনে একেবারে বেকারির মতো পাউরুটি বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই পাউরুটি বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।